এই যে কৃষি যে মানুষ জঙ্গল পরিষ্কার করতো, তখন মানুষের কাছে জানাতো তা হলো পাট্টা, ঠিক আছে তো? পাট্টা, এই যে জঙ্গলটাতে আমি পাট্টা হতো। পরবর্তীতে এই পাট্টাটা হচ্ছে এই যে আমরা যেটা দাখিলা বলি, ডিসিয়াল বলি, কবুলিয়ত বলি, হ্যাঁ, করসা বলি, অনেকে এভাবে নামগুলো বিভক্ত হয়েছে। তা আমাদের মূলত এটা মূল উদ্দেশ্য হলো দুইটা, একটা সরকারি যত সংস্থা আছে তারা এবার সরকারের জায়গা থেকে, যেমন আমাদের দেশে রামু থেকে শুরু করে এরপরে অনেকগুলো সার্ভে হয়েছে, ঠিক আছে, SARSB অনেকগুলো হয়েছে। তো আলটিমেটলি কিন্তু আমরা সিএসকেও কিন্তু আমাদের এখনো কাজে কিন্তু বেস ধরি, তাই না? বেস ধরি আমরা। তো এই কাজ করতে গিয়ে ভূমির সাথে যারা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা বিশেষ করে যখন স্টুডেন্ট আছি, যে আমাদের সহকারী কমিশনার ভূমি স্টুডেন্ট বলছিল যে তার কথার সাথে আমিও বলবো, এই চাকরিতে আসার আগে কিন্তু আমিও জীবনে কিন্তু বাবার ভূমির কাজের জন্য আমিও কিন্তু ভূমি অফিসে যাওয়া হয়নি, বা আমার ব্যক্তিগত কাজের জন্য আমার কিন্তু প্রয়োজন হয়নি। আর আমাদের মুরব্বীরা কিন্তু এটা মনে করে যে এটা মুরব্বীদের কাজ, তাই না? মুরব্বীদের কাজ মনে করে, ভূমি মনে করে যে একটা ওয়েট মনে হয়, একটু মুরব্বীদের কাজ মনে করে, এটা ছোটদের জানার কোনো অধিকার নেই, এরকমটা মনে করি আমরা। তো আজকে খুব খুশি হলাম আমাদের একেবারেই নিজের সয় সম্পত্তি বাবার সয় সম্পত্তি ওয়ারিশ হবে, এখন থেকে জানা দরকার। জিনিসটা না জানার কারণে আমাদের মনের মধ্যে কিন্তু সবার মধ্যে আতঙ্ক আছে, হচ্ছে অন্তরে ভিতরে সেটা কিন্তু আমি এই যে যখন পড়াশোনা করি না তখন আমি জানি না, যখন পড়াশোনা করে খোঁজখবর রাখি তখন আমার চোখে কিন্তু আমি সেটা কিন্তু ধরা পড়া সব জায়গায় দেখা যায়। তো এই তিনটা এল এর পিছনে আমাদের একটা এল হচ্ছে ল্যান্ড, অর্থাৎ যেটার উপর আমরা বসবাস করতেছি।